নমস্কার, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 7:30। ছেলে মেয়ে দুজনে ঘুমাচ্ছে। মোমের যেহেতু এখন উইন্টার ভ্যাকেশন চলছে, তো এখন আর সকালে ওঠার এতটা তাড়া নেই, একটু দেরিতে উঠলেও কোনো ব্যাপার না। আমরা দুজনে সকালে উঠে চা নিয়ে বসে গেছি। যেহেতু এখন স্কুলটা বন্ধ আছে, তাই সকালের দিকটা না এতটা তাড়া নেই। সকালে চাটা খেয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্টের আয়োজন করব। ছেলে মেয়েগুলো ওঠার আগে ভাবলাম ব্রেকফাস্টটা রেডি করে নেব। অন্যদিনের মতো আজকেও দেখো কেমন ঝলমলে রোদ উঠেছে। এই সকালে একটু সময় ধরে রোদটা গায়ে লাগাতে বেশ ভালোই লাগে। তারপর 9টা বাজতে বাজতে এমন প্রচণ্ড রোদের তাপ হবে যে তখন আর তোমাকে বারান্দাতে দাঁড়াতেই দেবে না। এবছর ইটানগরে তেমন একটা ঠান্ডা নেই। এই রাতের দিকে একটু ঠান্ডা থাকে, ঘরের ভিতরে আবার থাকলে আবার সেটাও দেখবা তুমি অতটা ঠান্ডা বোঝা যায় না। বাড়িতে যখন বলি এখানে সেরকম ঠান্ডা নেই, তখন তো সবাই অবাক হয়ে যায়। কেন কি ওয়েস্ট বেঙ্গলে তো এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই চন্দ্রমল্লিকার ডালগুলোতে দেখো কড়ি চলে আসছে। আমার খুবই ভালো লাগছে, কারণ আমার গাছগুলোতে এবার খুব দেরি করেই কড়ি দিচ্ছে। আমি তো ভাবলাম এবার বুঝি ফুল ফুটবেই না, তা না দেখি এখন কড়ি আসতে শুরু করেছে। এখানে এই গাছটাতেও দেখো কিছু কড়ি এসেছে। তো যাই হোক, আমার খুবই ভালো লাগছে কড়ি আসাতে। জানো, অরুণাচল বললেই সবাই ধরেই নেয় প্রচণ্ড ঠান্ডার জায়গা, যেহেতু এখানে পাহাড়টা বেশি। তবে সব জায়গাতে না, কোনো কোনো জায়গাতে সত্যিই প্রচণ্ড ঠান্ডা। অরুণাচলে আমার বেশ অনেক বছর হয়ে গেল। প্রথম ওর যেখানে পোস্টিং ছিল, ওই জায়গাটার নাম ছিল বোমডিলা। ওটা ছিল ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট। ওখানে তো সারা বছরই ঠান্ডা থাকতো, আর শীতের সময় তো প্রচণ্ডই বরফ পড়তো। তখন তো ছেলে আমার বেশ ছোট, সে কি কষ্ট ঠান্ডায়। তবে ইটানগরের ওয়েদারটা আবার আমাদের ওই দিককার মতো, শীতকালে ঠান্ডা আবার গরমকালে বেশ খুবই গরম। যেহেতু পাহাড় এখানে, আর এখানে পাথরটাও বেশি, সেজন্য গরমকালে প্রচণ্ড গরম পড়ে। ওই দিকটাতে দেখেছো, আমরা যেই মালিকের বাড়িতে ভাড়া থাকি, সেই মালিক সামনে একটা বাগান করেছে, সবজির বাগান। দেখো কি সুন্দর সবজি হয়েছে, কফি, তারপরে তোমার গাজর, তারপরে ওলকপি, অনেক কিছু লাগিয়েছে। ঘরের সামনে এই সবজি বাগানটা যে দেখতে কি ভালো লাগে। তো এখন রান্নাঘরের দিকে চলে আসলাম, সকালের ব্রেকফাস্টটা তৈরি করতে হবে। তো রুটি বানাবো, সবার আগে ভাবলাম জলটাকে ফুটিয়ে নিয়ে আটাটাকে কাই করে নিই। এইভাবে করলে দেখবা গ্যাস অ্যাসিডটা একটু কমই হয়। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে নিই, ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে তড়কা বানাবো বলে কালকে রাতেই ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটা সিটি মেরে নিলাম। এর মধ্যে রাজমা, ছোলা সব কিছু দিয়ে দিয়েছিলাম। এই তরকাটা আমার ছেলে মেয়ে দুজনেরই খুবই প্রিয় খাবার। বিয়ের পর প্রথমবার অরুণাচলে আসার একটা ভয়ানক অভিজ্ঞতার কথা তোমাদের কাছে বলছি। তো আমার তো বিয়ে হয়েছে ফেব্রুয়ারি মাসে। তখন আমাদের এখানে মানে এই নর্থ বেঙ্গলে আর কি ঠান্ডা খানিকটা কমেই গেছে। আর ও যেখানে থাকে মানে পোস্টিং ওর যেখানে, সেখানে তো তখন প্রচণ্ড ঠান্ডা। তো বিয়ে আমাদের হয়ে যাওয়ার পরে ও 1-1.5 মাস বাদে ও ওর চাকরির জায়গাতে ফিরে গেছে। তা আমি যাইনি, কেননা সামনেই আমার বিয়ে ফার্স্ট ইয়ারের এক্সাম ছিল। তারপর ও 5 মাস বাদে আমাকে সেখানে নিয়ে গেল। তখন সেখানে যাওয়ার একমাত্র উপায় ছিল ওই বাস। তোমাকে বাসে করে যেতে হবে, তো কারণ সেখানে যাওয়ার আর দ্বিতীয় কোনো ব্যবস্থা ছিল না। তো কুচবিহারে আমার শ্বশুরবাড়ি, সেখান থেকে গুয়াহাটি অবধি আমরা ট্রেনে আসলাম। তারপরে গুয়াহাটির থেকে তোমার বোমডিলা অবধি যাওয়ার ব্যবস্থা হলো বাস। তোমাকে 7-8 ঘন্টা ওই বাসে চেপে যেতে হবে। তো যাই হোক, খুবই লং জার্নি, বাসে করে যাওয়াটা খুবই কষ্টের পাহাড়ি রাস্তাতে। তারপরে তো আমরা বোমডিলাতে পৌঁছতে পৌঁছতে
এই 6টা হয়ে গেছে। আর ঠান্ডার জায়গাতে 6টা মানে মনে হচ্ছিল যেন অনেক রাত। তো যাই হোক, আমরা তো পরে ওখানে গিয়ে নামলাম। আর নামতে হলো আমাদের মেন রোডের ধারে। তারপর সেখান থেকে আমাদের কোয়ার্টারে যেতে হলে পাকা সিঁড়ি করা আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। তার মধ্যে তখন তো ওখানে প্রচণ্ড ঠান্ডা। আর নর্থ বেঙ্গলে যেখান থেকে আমি গেছি সেখানে তো তখন প্রচণ্ড গরম, কারণ তখন মাসটা ছিল জুলাই। যেহেতু রাতের বেলা, কাজে লাগেজ বহন করার তুমি আর কাউকে পাবে না। তখন নিজেদের লাগেজ নিজেদেরকেই বহন করে কোয়ার্টার অবধি নিয়ে যেতে হবে। একে তো প্রচণ্ড ঠান্ডা, তার উপর সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হবে। এই রকম পরিস্থিতিতে আমার তো চোখ বেয়ে জল গড়িয়ে আসছে জানো। দুঃখে আর কষ্টে আমার বুক ফেটে যাচ্ছিল। আর মনে মনে ভাবছিলাম, এ ভগবান, বাবা আমাকে কোথায় বিয়ে দিল? কি ভয়ানক জায়গা গো, আমি এখানে কি করে থাকবো? তরকাটার মধ্যে একটু ডিমের ঝুরি ভাজা দিয়ে দেবো। এই তরকা ডালটা খেতে ওরা আবার একটু বেশি ভালোবাসে। তারপরে সেই রাতটা তো পার হলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম। তো সেই দিন আর ও অফিসে গেল না, যেহেতু আমি সেদিনটা একেবারেই একা পড়ে যাব অফিসে গেলে। তো সেদিন ও অফিসে গেল না, ও রয়ে গেল। ঘুম থেকে উঠলাম, উঠার পর দেখি চারিদিক একদম অন্ধকার হয়ে আছে ফগিতে, বুঝছো। তারপরে যাই হোক, আমি ভাবলাম একটু পরে হয়তো সেই ফগি কেটে হয়তো পরিষ্কার হবে। ও বাবা, দেখি সারাটা দিন সেই রকমই গেল, অন্ধকার হয়ে থাকলো। সেই যেমন ঠান্ডা তেমন বাইরটার সেই অবস্থা, অন্ধকার হয়ে আছে। না পাশের কোয়ার্টার দেখা যাচ্ছে, না একটা লোকজন দেখা যাচ্ছে, না কারো আওয়াজ শোনা যাচ্ছে। সে কি ভয়ানক পরিস্থিতি। হ্যাঁ, আর আমি ভাবছি আজকের দিনটা তো গেল, পরের দিন থেকে তো অফিসে যাবে, আমি কি করে থাকবো এর মধ্যে? না একটা লোকের মুখ দেখা যাচ্ছে, না জায়গাটা পরিষ্কার করে পাশে কোয়ার্টার দেখা যাচ্ছে, না কিছু, কোনো কিচ্ছু না। আচ্ছা যাই হোক, তারপরে তো একদিন একদিন করে দিন কাটতে লাগলো। আস্তে আস্তে আমারও অভ্যাস হয়ে গেল। তখনকার কথা ভাবলে এখন মানে কি বলবো, এখন হাসিও পায়। আর ভাবি কি পরিস্থিতি পার করে আসছি। সত্যি মানুষ কিন্তু অভ্যাসের দাস, বুঝছো। প্রথম প্রথম তো ঠান্ডাতে আমার এত কষ্ট হয়েছিল কি বলবো। হাতে পায়ে কোল্ড অ্যালার্জি হয়ে হাত পা ফুলে গেছিল জানো। কি কষ্ট সে। তারপরে তো আস্তে আস্তে সেগুলো সব সয়ে গেল শরীরে। আমরা যে কলোনিটার মধ্যে থাকতাম না, আশেপাশে কয়েকটা কোয়ার্টারে আবার বাঙালি পরিবারও পেয়ে গেছিলাম বেশ। তারপরে আস্তে আস্তে বেশ ভালো লাগতে শুরু করলো আমারও। এই বৃষ্টি বলো বা বরফ পড়ছে, তার মধ্যে সবাই কি সুন্দর ঠান্ডার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, যেন কোনো কিছু ওদেরকে আটকাতে পারছে না। ওদের সাথে থাকতে থাকতে আমিও ওদের মতনই হয়ে গেছি। ঠান্ডার মধ্যে বেশ ঘুরতেও ভালো লাগতো, সবই ভালো লাগতো। এর মধ্যে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দেবো। এই তরকার ডালের মধ্যে না ধনেপাতার গন্ধটা দেখবে বেশ ভালো লাগে। তারপর দেখতে দেখতে 5টা বছর ওখানে কেটে গেল। ছেলে হলো, ছেলে একটু বড় হলো, ওকে স্কুলে দিলাম ওখানে। মানে আবার ভালো ভালো স্কুল আছে জানো, ইংলিশ মিডিয়াম। তারপর তো ছেলের ওখানে 2 বছর ওখানে স্কুলে পড়লো। তারপরে ও ট্রান্সফার হয়ে গেল, আমরা আবার অন্য জায়গায় চলে আসলাম। এখন তো বোমডিলা অনেক ডেভেলপড হয়ে গেছে, রাস্তাঘাট খুব সুন্দর হয়ে গেছে, যাতায়াতেরও অনেক সুবিধা হয়ে গেছে জানো। এবছরের প্রথম দিকে ওদিকটাতে বেড়াতে গেছিলাম, খুবই ভালো লাগলো। এই বোমডিলার উপর দিয়ে যেতে হয় তাওয়াং, ওই চায়না বর্ডার, তোমরাও হয়তো নাম শুনেছ। আমি বিয়ের আগে ওই শাহরুখ খান আর মাধুরী দীক্ষিতের যে কয়লা ফিল্মটা, সেই ফিল্মটা দেখেছিলাম। আর সেই ফিল্মের শুটিংটাই জানো এইখানটাই হয়েছিল, এই তাওয়াং বলে যে জায়গাটা, এখানটাতেই হয়েছিল শুটিংটা। যাই হোক, তাওয়াংটা তো খুবই সুন্দর, বোমডিলা হয়ে যেতে হয়। তো আমরা কয়েকদিনের জন্য গেছিলাম ওখানে ঘুরতে। তখনই দেখলাম এদিকে রাস্তাঘাট খুব সুন্দর হয়ে গেছে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রেকফাস্টটাও বানানো হয়ে গেছে। আগে ওর পাপাকে খাবারটা দিয়ে দেবো, ও খাওয়া দাওয়া করে আবার অফিসে যাবে। ছেলে মেয়েগুলো ঘুম থেকে উঠে গেছে, তারপর আমাদের খাবারটাও নিয়ে নেব। তো আজকে আমার নতুন জীবনের অনেক পুরনো স্মৃতি তোমাদের কাছে শেয়ার করলাম। তো
তো আমার এই অভিজ্ঞতার কথাগুলো তোমাদের কেমন লাগলো বলো। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং কমেন্ট করে জানিও। তবে আজকে অনেক বকবক করলাম, আর কথা বলছি না, ভিডিওটা এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। राम जन्मभूमि ट्रस्ट की अहम बैठक रामलला की मूर्ति पर हो सकता है फैसला। प्राण प्रतिष्ठा की तैयारियों पर भी चर्चा। अयोध्या धाम से जाना जाएगा अयोध्या पटना में बोले कोई दिक्कत नहीं, सबको सामान्य दृष्टि का ভালো হয়েছে মাম্মি। হ্যাঁ